স্কুলে এসে তারা করবে কি? টিচার না থাকলে শুধু কি তারা ভাতা নিতে স্কুলে আসবে? এবং মানুষেরও কিন্তু ভাবমূর্তি, যেটা আমাদের কারণের জন্য হয়েছে, বা শিক্ষকের পেটে লাথি মারবার জন্য হয়েছে, শিক্ষকের পেটে, বুকে, সব জায়গায় লাথি পড়েছে। সুতরাং সেটা কিন্তু সমাজ দেখেছে। মমতা ব্যানার্জি সরকার এতটা তোলাবাজ সরকার হয়েছে যে এই যে 25-এর যে SLST 2 রিক্রুটমেন্ট, এটাও হতো না। মানে উনি টোটালটা রিক্রুটমেন্ট করবেন, এটাও ঝুলে যেত। কারণ একটা রিক্রুটমেন্ট প্রসেসে যদি 200টা কেস হয়, তাহলে সেই কেসে কোনো না কোনো কেসে তো হচ্ছে তার নিশ্চয়ই ভারী কি আছে, তাহলে সুতরাং এই রিক্রুটমেন্টটাও হতো না। সরকারের দুর্নীতির জন্য, সরকারের চুরির জন্য একজন তখন যে কম্পিটিশনের মাধ্যমে এসেছিলেন, তাকে তার থেকে 4 গুণ কম্পিটিশনের মুখে ঠেলে দেওয়া। ওএমআর কালকে বেরিয়েছে এবং আমরা আবার করে আশায় বুক বাঁধছি যে আমাদের যে যোগ্য চাকরি, আমাদের এতদিন মানে যে লড়াই, সেটা এবারে আমরা তার সাফল্য দেখতে পাবো। আপনারা যোগ্য চাকরি প্রার্থী, আপনাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, রীতিমতো চুরি করে নেওয়া হয়েছে। একদম, উনি তো শুধু গরু চোর, মাটি চোর, ট্রিপল চোর না, উনি চাকরি চোরও। আর সেই চাকরি চোরের জবাব আজকে উনি পেয়েছেন। আজকে আমরা দেখতে পেয়েছি পুরো রাজ্য যে ওনাকে বয়কট করেছে, ওনাকে বের করে দিয়েছে একদম। তার জন্য কিন্তু এই আমাদের চাকরি চুরিটা তার একটা প্রধান কারণ। অভয়ার কারণ যেমন প্রধান কারণ, তেমনি আমাদের এই 26,000 19,000 আমরা যে নিরপরাধ আমাদের যে চাকরিটা চলেছে, তার জন্য উনি এবং ওনার মন্ত্রিসভা যে ভীষণভাবে দায়ী, এটা সমাজের কাছে আমরা বার্তা দিতে পেরেছি। তারাও দেখেছে তাদের ছেলে মেয়ে, তাদের ঘরের ছেলে মেয়ে, তারা এরকমভাবে চাকরি হারিয়েছেন, তা আমাদের সাথে তারা সমব্যথী হয়েছেন। আজকে তার ফল উনি পেয়ে গেছেন। উনি ভেবেছেন শিক্ষকরা কিছু করতে পারবে না, এরা তো খালি পেন নিয়ে থাকে, এদের বোধহয় কোনো মানে প্রতিবাদ করার ভাষা নেই। উনি প্রতিবাদ পেয়ে গেছেন আমাদের থেকে। যারা মারা গেছে এর জন্য দায়ী কারা? রাজ্য সরকার। উনি দিনের পর দিন চাল কাকড় বাছা গেছে, টেন্টেড আনটেন্টেড লিস্ট সব লিস্ট আছে, তারপরেও উনি সবটাকে গুলিয়ে দিয়ে মিশিয়ে দিয়েছেন। উনি না প্রকাশ করেছেন ওএমআর, না প্রকাশ করেছেন টেন্টেড লিস্টের সাথে না আনটেন্টেড লিস্ট প্রকাশ করেছেন, এবং যত কেস ফাইল হয়েছে উনি বিরোধিতাই করেছেন। সাবমিশন ঠিকঠাক করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনোটাতে দেয়নি, যার জন্য এই অর্ডার এসেছে। এই সরকার বদলের সঙ্গে সঙ্গেই যে ওএমআর পাবলিশ হলো, আমরা চাই আনটেন্টেড লিস্টও যেন পাবলিশ হয় এবং আগামী দিনে যেন প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকের চাকরি ফিরে আসে। একজনও নিরপরাধ ব্যক্তির যেন চাকরি না চলে যায়, প্রত্যেকের চাকরি যেন ফিরে আসে। সরকার কালকেই শপথ নিয়েছে, কালকেই দেখা গেছে ওএমআর সিট প্রকাশ হলো। এটা তো সরকার আমরা সাধুবাদ জানাচ্ছি, এবং যেটা উনি আজকের মুখ্যমন্ত্রী, যিনি যখন মানে বিরোধী দলনেতা ছিলেন, তখন সবসময় আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা হচ্ছি যোগ্য, আর আমরা যদি যোগ্য হই তাহলে আমাদের চাকরি কেউ কেড়ে নিতে পারবে না। ওনার যে উনি আমাদের যে আশ্বাসটা দিয়েছেন, তার প্রথম পদক্ষেপ হচ্ছে এই ওএমআর প্রকাশ। শুধু তাই না, আমাদের এই কেস বাবদ আমাদের যে একটা বৃহৎ মঞ্চ ছিল, আমাদের মতো সাধারণ পিটিশনারদের থেকে হাজার হাজার টাকা তারা আত্মসাৎ করে তারা সরকারি উকিল রেখেছে, এবং সরকারি উকিল দেখাচ্ছে সরকারও পয়সা দিয়েছে এবং তারাও পয়সা দিয়েছে, এবং তারা দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে কেস হেরেছে। তারা আমাদের হয়ে কোনো রকম, আমরা যারা ভ্যালিডিটি প্যানেলের মধ্যে ছিলাম, তাদের হয়ে একটি বাক্য খরচ করেনি। একদম যিনি বলতেন সমস্ত কেন্দ্রে তিনি একমাত্র প্রার্থী, তার ব্রেন ছাড়া আমার মনে হয় না যেখানে একটা পাতা নড়ে, তো তার ইচ্ছে ছাড়া এটা হয়েছে বলে আমি বিশ্বাস করি না। এত বছর ধরে মানে কেস করেও, কন্টেম্পট কেস করেও যেটা পাবলিশ হয়নি, একদিনে বেরিয়ে গেল। সরকার বদল হওয়ার পরেই দিনের দিন, মানে সরকার শপথ গ্রহণ করার সাথে সাথে বেরিয়ে গেল। তাহলে যেইটা আজকে বেরোতে যখন বাধা নেই, তার মানে আগে বেরোতেও বাধা ছিল না, এটাকে জোর করে চেপে রাখা হয়েছিল। মেন কালপ্রিটগুলো যাতে ধরা না পড়ে, এটা তার ফন্দি ছিল। আর একটা আমার এই মানে নতুন গভর্নমেন্ট আসার সাথে সাথে সত্যি আমাদের আশা প্রত্যাশা অনেক বেড়ে গেছে, এবং আমি একজন যোগ্য শিক্ষিকা হিসেবে চাই এই মানে চাকরি চুরির পিছনে যারা মেন কালপ্রিট, সেই মেন কালপ্রিট যেন ধরা পড়ে এবং শাস্তি পায়। আপনি বললেন যে এর জন্য প্রকৃত দায়ী মমতা ব্যানার্জি, শুধু কি মমতা ব্যানার্জি না, মমতা ব্যানার্জি এবং তার সাথে এবং যাদের আন্ডারে শিক্ষামন্ত্রী বলুন, এবং যদি তার ভাইপো বলি, আচ্ছা সবাই দায়ী। আমি বলবো না যে এটা তো একটা র্যাকেট, একটা সিন্ডিকেট ছিল, সেখানে 70-30 এরম ভাগের কথাও আমরা দেখেছি। হ্যাঁ, তো সেখানে একজন মাত্র যে পুরো লাভের গুড় খেয়েছে, সেটা ভাবাটাও ঠিক নয়। এখানে বিভিন্ন জন বিভিন্ন খাতে বিভিন্ন পার্সেন্টেজ খেয়েছেন। আজকে আমাদের সুপ্রিম কোর্টে সেই মানে চাকরিটা আমাদের বাতিল হলো, নালে সুপ্রিম কোর্টও বাতিল করতো না। এবং আর একটা কথা বলি, আমরা যখন সুপ্রিম কোর্টে গেলাম, আমরা তো এত জানি না, আমরা একদম মানে ফাইন মর্নিং আমাদের হঠাৎ করে চাকরি চলে গেছে, আমরা তার আগে কিছু জানতাম না। হঠাৎ করে কিছু মানে নেতা তারা বললো সুপ্রিম কোর্টে, স্বঘোষিত নেতা সুপ্রিম কোর্টে SLP ফাইল করবে। আমরা কেসের ব্যাপারে কিছুই জানি না, তারা ডকুমেন্ট নিল নিল, আমরা তাদের সাথেই গেলাম। ওটা কিন্তু ওই মানে তৎকালীন যে দলটা ছিল, ওই দলেরই প্লান্টেড নেতা ছিল,
তারাই বুদ্ধি করে আমাদের এই যে যোগ্যদের নিজেদের মতো করে ব্রেন ওয়াশ করে তাদের মানে যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়ার মতো কেসটাকে ফাইল করে একটা অর্ডারটা এরকমভাবে বার করলো। তার কারণ আমি বলছি, সুপ্রিম কোর্টে আমরা টাকা দিয়েছিলাম আমাদের তরফ থেকে উকিল দাঁড় করানোর জন্য, কিন্তু উকিল আমাদের কথা বলেনি। কেন বলেনি তার উত্তর পাচ্ছিলাম না। কিন্তু যখন মানে মুখ্যমন্ত্রী যে সভাটা করলেন কোথায়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তখন উনি ঘোষণা করলেন যে ওই উকিলদের টাকা কিন্তু উনি দিয়েছেন। তাহলে আমাদের টাকাটা গেল কোথায়? এই যে ওনার তাহলে ABCD এক্সাম ই প্ল্যান হচ্ছে এক্সামে বসিয়ে দিয়েছেন, ওই উনি পাপ ধুয়ে নিচ্ছেন। উনি ই হয়ে এখন উনি এক্স হয়েছেন, জনগণের রায়ে এক্স হয়েছেন। নালে উনি এক্সামে বসিয়েছিলেন কেন না, উনি পাপ ধুতে চেয়েছেন যে আমি যা পাপ করেছি, এই নতুন এক্সাম নেওয়া মানে যোগ্য অযোগ্য মিশে গেল, নতুন পরীক্ষা হলো, ব্যাস আমার পাপ ধুয়ে আমি সাফ হয়ে গেলাম। উনি কোনো রিক্রুটমেন্ট করতে চাননি। উনি কোনো রিক্রুটমেন্ট যদি করতে চাইতেন তাহলে উনি 2016-র জন্য আলাদা ব্যবস্থা করতেন, 2025-এর ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য উনি আলাদা। উনি 35,000 চাকরি দিতে পারবেন না, উনি একেবারে ভাড়ার শূন্য করে ফেলেছেন। আমরা দেউলিয়া হওয়ার পথে উনি এমন অবস্থায় রাজ্যটাকে নিয়ে গেছেন, তাহলে ওনার পক্ষে কখনোই সম্ভব ছিল না উনি 35,000 নতুন রিক্রুটমেন্ট উনি করতে পারতেন। তাহলে এটা একটা ভাওতাবাজি দিয়ে উনি কী করছিলেন যে একটা মানে এই যে ভোটের বৈতরণীটা উনি পার হতে চেয়েছিলেন এবং উনি ডাহা ডুবে গেছেন। যে যারা শিক্ষক, যারা সমাজ গড়ার কারিগর, তাদের নিজেদের মধ্যে নিজেদেরকে লড়িয়ে দেওয়া। একদম লড়িয়ে দেওয়াটাই আসল লক্ষ্য। পূর্বতন গভর্নমেন্টের কোনোদিনই ইচ্ছা ছিল না যে এদের সুষ্ঠু বিচার করব এবং সুষ্ঠু সমাধান করব, সেটা করতে চাইনি। উনি যেটা চেয়েছেন, পারস্পরিক সমস্ত টিচারদের মধ্যে একটা সংঘর্ষ ঘটিয়ে দাও, অসংখ্য কেস হোক, এবং উনি পরে বলবেন যে দেখো আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু আমি তো পারলাম না, কোর্টে মানে বিভিন্ন লয়াররা করতে দেয়নি, যে ওনাদের বিভিন্ন কেসের জন্য আমি করতে পারলাম না। একদিক থেকে ফ্রেশারদেরও উনি বোঝাবেন এটা, এবং আমরা যারা ভুক্তভোগী তাদেরও বোঝাবেন, মানে দুই দিকেই এরকম করবেন। আলটিমেট কিছুই প্ল্যানটাকে সাকসেস করবেন নিজের মতো এবং রিক্রুটমেন্টটা চালাবেন না। অ্যাকচুয়ালি হাইকোর্টে বলেছিল এরকম হলে একটা সিলেকশন করো উইদিন ফোর্টনাইট, মানে 15 দিনের মধ্যে। নিশ্চয়ই 15 দিনের মধ্যে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হয় না, তার মানে নিশ্চয়ই যে ওএমআর আছে, ভ্যালিড ওএমআর, সে ওএমআরের ভিত্তিতেই কিছু একটা করা যেত সম্ভবত, সেটা করেন। কিন্তু আমি বলবো আগের যে বিরোধী দলনেতা ছিলেন তিনি যে আমাদের আশ্বাস দিয়েছিলেন উনি তার মান রেখেছেন। উনি সরকারে আসার সাথে সাথে একদিনের মধ্যে যথেষ্ট একটা সদর্থক পদক্ষেপ নিয়েছেন, এবং আমরা আশা রাখি এর পরবর্তীতে আমাদের ভালো কিছু হওয়ার জন্য যথেষ্ট ভালো কিছু কাজ করবেন। তাহলে এই যে সরকার এসছে এখন পশ্চিমবঙ্গে, পরিবর্তনের সরকার, অবশ্যই গভর্নমেন্ট, পূর্বতন গভর্নমেন্ট যখন এই ইয়েটা চলে যায়, 26,000 চাকরি চলে যায় বা ডিএ মামলা, ভেবেছিল কি এরা একটা ভোট ব্যাংক, সামান্য কিছু ভোট, কোনো এফেক্ট পড়বে না। কিন্তু এই এফেক্টটা যে বৃহত্তর সমাজের উপর কত বড় হয়েছে, যার জন্য ওনা আজকে 80,000-এ 80-তে নেমে এসেছেন আর 15,114 ভোটে হেরেছেন। মমতা ব্যানার্জি নাকি বলতেন, উনি মমতা মহিমা, উনি বলতেন যে আমরা মানুষের জন্য ভাবি। আমি একটা আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। 2016-তে একটি সাবজেক্ট আমি বলছি ভৌত বিজ্ঞান, সেখানে সিট ছিল 9-10-এ 1494 জন শিক্ষক চাকরি করছিলেন। হঠাৎ করে 2025-এ যখন পরীক্ষা হয়ে গেল, সিট হয়ে গেল 1130। মানে যারা চাকরি করছেন তাদের মধ্যে থেকেও প্রায় 400 জন পাবেন না। শুধু তাই নয়, আরও 8 বছরে যারা পরীক্ষা দিয়ে মানে পাশ করে বেরিয়েছে তাদেরকেও তাদের সাথে পরীক্ষায় জোড়ানো হলো। অর্থাৎ সরকারের দুর্নীতির জন্য, সরকারের চুরির জন্য একজন তখন যে কম্পিটিশনের মাধ্যমে এসেছিলেন তাকে তার থেকে 4 গুণ কম্পিটিশনের মুখে ঠেলে দেওয়া হলো। এবং প্রতি বছরে কোনো না কোনো সারাংশ রিটায়ারমেন্ট হয়, তা সেই সব সাবজেক্ট রিক্রুটমেন্ট না হয় তাহলে সেই সব সাবজেক্টগুলো তো বন্ধ হয়ে যাবে। আমার স্কুলে যেরকম আমরা পল সায়েন্সের টিচার, ইকোনমিক্সের টিচার, এগুলো সব রিটায়ার হয়ে গেছে বিগত 5 বছর ধরে, মানে করোনার সময় রিটায়ারমেন্ট করেছে। তাহলে আজকে 26 সালে 6 বছরের কোনো টিচার্স নেই, তাহলে ওই সাবজেক্টটা পড়াবে কেন? তাহলে আস্তে আস্তে সব সাবজেক্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে রাজ্যের বেসরকারিকরণ করো। কারণ আপনি যদি গ্রামের দিকে যান, আমরা যখন গ্রামের সরকারি স্কুলে পড়েছি, এখন 7টা থেকে ঠিক সকাল 9টা পর্যন্ত গ্রামের রাস্তাগুলো প্রতিদিন ধুলো উড়িয়ে যেভাবে হলুদ বাসগুলো ঢুকছে, বোঝা যায় যে কীভাবে প্রাইভেটাইজেশন হয়েছে। আমার ছোট্ট একটা জায়গা যেখানে 8টা হাই স্কুল, মানে 8টা একেবারে ছোট্ট জায়গা আমাদের, সেই 8টা হাই স্কুলের মধ্যে 4টে অলরেডি এবার এই লাস্ট 5 বছরে 4টে প্রাইভেট স্কুল গজিয়েছে সিবিএসসি আইসিএসসি বোর্ডের। তাহলে বুঝতে হচ্ছে যে তাহলে কী পরিমাণে মানে প্রাইভেটাইজেশন চলছিল। এবং মমতা ব্যানার্জি মানে এটা একদম সুন্দরভাবে পরিকল্পনা করছিলেন, আর তার জন্য রিক্রুটমেন্ট করো না। এমনকি মমতা ব্যানার্জি সরকার এতটা তোলাবাজি সরকার হয়ে গেছে যে এই যে 25-এর যে SLST 2 রিক্রুটমেন্ট, এটাও হতো না। মানে উনি টোটালটা রিক্রুটমেন্ট করবেন, এটাও ঝুলে যেত। কারণ একটা রিক্রুটমেন্ট প্রসেসে যদি 200টা কেস হয়, তাহলে সেই কেসে কোনো না কোনো কেসে তো হচ্ছে তার নিশ্চয়ই ভারী কি আছে, তাহলে সুতরাং এই রিক্রুটমেন্টটাও হতো না। যে আমি শিক্ষিত হার কমিয়ে দেবো, যারা সমাজ গড়ার কারিগর, যারা সমাজ গড়ে তাদেরকেই সমাজ গড়তে দেবো না, তাহলে মানুষ তো অশিক্ষিত থাকবে। আপনি ঠিকই বলেছেন, খুব সুকৌশল প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল সবাইকে ভাতাজীবী করে রাখো। এই প্রসঙ্গে বলি, সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে, হ্যাঁ, তার যে উক্তিগুলো আছে, সেই উক্তিগুলো প্রত্যেকটা যে আজকে সমাজ প্রেক্ষাপটে কতটা প্রাসঙ্গিক
সেটা উনি প্রমাণ করে দিয়েছেন। একটা জিনিস আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি সমাজকে, যে আগামী সমাজ, সেই সমাজকে নষ্ট করার জন্য উনি একদম 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 উনি চেয়েছিলেন যাতে সমাজে কেউ শিক্ষিত না থাকে। শিক্ষিত মানেই ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকবে, আর ভালো মন্দ যখনই বুঝতে পারবে তখন ওনার পক্ষে সহজভাবে মানে রাজ্য চালানো সম্ভব হবে না। মানে ভর্তি হও না, বেশি পড়াশোনা করো না, ওই ঘুগনি বেচো, ইয়ে করো, তেলে ভাজা করো, এইটা করো। একটা বিষয়ে এই শিক্ষা ব্যবস্থা এমনভাবে নিয়ে গেছিলো, যদি গ্রামের মানে এই তৃণমূলের সরকার যেটা ছিল, মানে আমরা দেখেছি যদি কোনো নিয়মকানুন স্কুলে যদি চালু হয় এবং কোনো টিচার্স যদি হচ্ছে মানে ছেলেমেয়েদের বকে, তাহলে মানে তৃণমূলের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় নিয়ে গেছে, সেই সাউথ ইন্ডিয়ান সিনেমা মতন 25টা গাড়ি প্রত্যেক বছর একজন করে 50 জনকে হেডমাস্টার ঘরে হাজির হবে, কেনই করলে মানে আলটিমেটলি একটা মানে মানুষ ভয়ে না আতঙ্কিত হয়ে গেছিলো, মানে এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কিন্তু বলা যে গেছে ব্যালট বক্সে, সেখানে উত্তর দিয়ে দিয়েছে যে তুমি যাও, তোমার অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। বিশ্বাস করি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো আগামী দিনে গ্রেপ্তার হবে, কারণ এত টাকা মানুষকে লুটেছে, এত টাকা শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন জায়গাতে শুধু টাকা লুট আর লুট কোম্পানি। সুতরাং আমরা বিশ্বাস করি যে তারা তাদের পাপের শাস্তি ভোগ করতে হবে। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, অভয়ার আর্তনাদ, 26,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চোখের জলে উনি ভেসে গেছেন। ভবিষ্যৎ মানে বর্তমান সরকারের কাছে আশা রাখবো, আমরা সত্যিই আশার আলো দেখছি যে আমরা আমাদের চাকরি ফেরত পাবো, এবং শুধু চাকরি ফেরত পাওয়া নয়, আমাদের সমাজটা আরও সুস্থ সুন্দর হবে, নারী আমাদের যে মা বোন আছে সবাই নির্ভয়ে এই বাংলায় থাকতে পারবে।